বাবার মন্দিরে পুজো দিতে যাচ্ছি আমি। যতদিন না আমার সব প্রশ্নের উত্তর আমি পাচ্ছি, আমি ফিরবো না। আপনাদের কাউকে না বলে যাওয়ার জন্য আমি ক্ষমা চাইছি। আমার বিশ্বাস এক ভোলা মহেশ্বরী পারেন আমায় সঠিক পথ দেখাতে। নতুন বৌদিটা কি করলো বলতো? এত দূর একা একা? কথায় বলে না, বামন গেল ঘর তো লাঙল তুলে ধর। যেই স্বামী ত্যাগ দিয়েছে অমনি তোমার সতীলক্ষ্মী বৌমা সাপের 5 পা দেখেছে। দেখো দাদা, তুমি যাই বলো, এটা একদমই ঠিক করেনি, একেবারে ঠিক করেনি এটা। এভাবে কাউকে কিছু না বলে, অনুমতি না নিয়ে যখন তখন বেরিয়ে যাওয়া যায়? বাবা, আপনি এখনো ওর প্রশংসা করবেন? এখনো বলবেন ওর মতো মেয়ে হয় না? বাবা, আপনি তো অহনাকে খুব ভালোবাসেন, প্রশ্রয় দেন, মাথায় তোলেন, তোর আপনার প্রতি কোনো দায় নেই? মানছি ও আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে চলে গেছে, আপনার পারমিশনটা নেওয়ার প্রয়োজন মনে করলো না? এই দিদি, দিদি নতুন বৌদি একা একা গেছে, এটা তো খুব রিস্কি, যদি কিছু হয়ে যায়। না না, তুই এত ভাবিস না, কিছু হবে না। দাদা, অর্জুন এবার যাওয়ার পর থেকে অহনার হাবভাব কিন্তু একেবারে বদলে গেছে। কি করে, কি চায়, কি ভাবে, কিছুই বোঝা যাচ্ছে না। কি করে বোঝা যাবে? উনি যে এখন মহারানী হয়েছে। ঠিক বলেছো মা, সত্যি অর্জুনটাও যা